ভোর 6টা, এখনো সূর্য দেখা যাচ্ছে, তা হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে। বলছে হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে। ও সরি, হালকা হালকা আলো দেখা যাচ্ছে। ঘুম থেকে উঠেছি তো অনেক ঘুমিয়ে পড়েছিলাম। দেখো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, প্রচন্ড ঠান্ডা। স্টেশনটা সরো দেখাই, স্টেশনটা এতটা নিচে স্টেশন। এটাই স্টেশন। পুরো অন্ধকার ছিল, একটু আগে পুরো অন্ধকার ছিল। হ্যাঁ পুরো অন্ধকার, তুমি উঠলে বলে আলো এলো। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর আমি এখন শুধু ঘুম থেকে উঠেছি। উঠেই সঙ্গে সঙ্গে একটুখানি চা খাওয়া হয়ে গেছে। আর এই চাদরটা না, জানলা খুলো না প্লিজ, প্রচন্ড ঠান্ডা। আর প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে, এখন ঠান্ডা লাগছে, জানি না ওখানে কি আর কতটা ঠান্ডা লাগবে। বাট এখন ভোরবেলা বলে এতটা ঠান্ডা লাগছে। আই গেস একটু টাইম গেলে ঠান্ডাটা কম মানে লাগবে। আর ট্রেনটা এত চলে যাচ্ছে 4:50 ঢোকার টাইম ছিল, এখন দেখাচ্ছে 7:15। এটা এক্সটেন্ড হয়ে কতটা হবে বুঝতেও পারছি না। বাইরে পুরো কুয়াশায় একদম ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, খুব একটা ভালো করে কিছু দেখা যাচ্ছে না। কাছাকাছিগুলো দেখা যাচ্ছে। এতক্ষণ তো সূর্যের আলোও দেখা যাচ্ছিল না, এখন সূর্যের আলো দেখা যাচ্ছে। আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর ঠান্ডা জায়গায় এসে যদি ঠান্ডা না লাগে তাহলে কি আর হয়। আমার গলা অলরেডি বসে গেছে, কেন কি এতই ঠান্ডা ঢুকছিল রাত্রিবেলা। দেখো পুরো কুয়াশায় পুরো ঢেকে গেছে এখনো অবধি। আমি এত ঘুমিয়েছি যে আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। ঠান্ডা আসছে না, এত ঘুমিয়েছি। তুমি আমাকে ডাকতে পারতে একটুখানি। তো যাই হোক, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ, আশা করি আজকে একটা নতুন দিন আর কি। তো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গলা আমি বুঝতেই পারছো, মানে একদম ভয়েস বসে গেছে। হঠাৎ করে এত ঠান্ডা কী করে লেগে গেলো আমি নিজেও বুঝতে পারছি না। আসলে শুয়েছিলাম তো, আর জানলার নিচটা দিয়ে না হাওয়া ঢুকছিল, আমরা একদম লোয়ার বাতে ছিলাম, তো সেই কারণে হাওয়াটা বেশি লাগছিলো। সুশান্ত ওপরে ছিল, তাই ওর হাওয়াটা লাগেনি, দুজনেরও হালকা হালকা হাওয়া লাগছিল। অ্যান্ড চলো তাহলে, আমাদের ট্রেন তো অনেকটা লেট, দেখা যাক কখন আমরা এনজেপি পৌঁছাই। আর এনজেপি পৌঁছে একটু ফ্রেশ হবো, দেন আমরা তারপরে বেরিয়ে যাবো। তো সমস্ত কিছুই হতে থাকবে, অ্যান্ড তোমাদের সাথে আমি অ্যাজ ইউজুয়াল সব কিছু শেয়ার করতে থাকবো। সবাই অলরেডি ঠান্ডা জামা কাপড় পরে নিয়েছে। আর ও সারা রাত আমি যখনই উঠেছি তখনই দেখছি মৌলি এখানে একবার বসে আছে, একবার ওখানে যাচ্ছে, বই পড়ছে, সারা রাত ও জেগে আছে। তারপরে মনে হয় ঘুমিয়েছে হালকা। হ্যাঁ আমি তো সেই সকল হ্যাঁ আমি খালি সবার নাক ডাক শুনেছি। তুতুন তো সব থেকে বেশি নাক ডাকছিল। তুতুন রেকর্ড করেছে নাক ডাকাতে, আমি ঘুমে রেকর্ড করেছি। তুমিও নাক ডেকেছো। সুশান্ত তার নাক ডাক পেয়েছি হালকা, সেরকম একটা আমি উপরে ছিলাম না, টপ করে আওয়াজ আসছিল। একমাত্র আমি ঘুমাতে পারিনি, ট্রেন যা দোলান দুলিয়েছে আমার সারা জীবনের মতো দোলার সব চলে গেছে। আমি চা খেয়েছিলাম, এখন একটু জেগে জেগে একটা চা খাচ্ছি। মহানন্দা নদী, কিন্তু এখন নদীটা অনেকটাই শুকিয়ে গেছে। আমরা এনজিপি জাস্ট ঢুকবো এবার। এনজিপি এসে মনে আমার সব কিছুই বেশ ভালো লাগে। আর তো স্টেশন ঢুকছিলাম, আর রাস্তার মানে স্টেশনের লাইনের পাশে গাছগুলোতে এরকম ছোট ছোট ফুল ফুটেছিল। আমি জানি না এক্স্যাক্টলি যে ফুলগুলোকে কি বলা হয়, বাট ভীষণ সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে না যেরকম স্নো পড়ে আছে। যদি একটু কুয়াশাটা আরও বেশি থাকতো, সূর্যের আলো যদি না থাকতো, মনে হতো পুরো মানে স্নো মানে বরফ জমে আছে, এত সুন্দর লাগছিল। আর এই আমাদের ট্রেন আমাদের এখানে নামিয়ে দিয়েছে এনজিপি স্টেশন। তো চলো যাওয়া যাক স্টেশনের বাইরে। জিপিতে নেমে বুঝলাম যে যতটা ঠান্ডা আমাদের তখন লাগছিল ততটা ঠান্ডা আমাদের এখন আর লাগছে না। আর এখানে টেম্পারেচারটা চেক করলাম, এখন 14 ডিগ্রি দেখাচ্ছে। মানে একটু পরে এখানে তোমার 21, 22, 25 এরকম হয়েই যাবে। মানে আমাদের ওখানে যেরকম টেম্পারেচার সেরকম, তো খুব একটা হ্যাবক ঠান্ডা এখানে নেই। বাট আমরা যেখানে যাচ্ছি সেখানে টেম্পারেচারটা একটুখানি কমেই রয়েছে আপাতত, ওখানে দেখাচ্ছে 5 ডিগ্রি মতন। তো দেখা যাক। আর ঠান্ডা জায়গাতে এসেছি, ঠান্ডাটাকে তো এনজয় করতে এসেছি, তাই জন্যই আসা। তো চলো আমাদের যাত্রা শুরু করা যাক। শুরু তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন আপাতত আমাদের ডেস্টিনেশনের দিকে একটু একটু গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার পালা।
তারপর আমরা 4 জন যাচ্ছি ট্রলি নিয়ে, অনেকটাই উঠতে হবে। ওদিকে সিঁড়ি ছিল তাই জন্য আমরা এই দিকেই যাচ্ছি। এই দিকটার লাগেজ তোলার জন্য বেশ একটু সুবিধাই হয়। সূর্যি মামা দেখাবে এখন বেশ একটুখানি এনার্জেটিক লাগছে। হ্যাঁ, সাইকেল নিয়ে আসতে হবে এবার। এখন টাইম 7:35। আমরা ড্রাইভারকে টাইম দিয়েছিলাম 5:30টায় আসার জন্য। 4:50। টিভিতে মাত্র এই একটা দোকান যেখানে একটু ব্রেকফাস্টের মতন কিছু আই গেস পাওয়া যাচ্ছে। তাছাড়া এনজিপিতে এখন এই সকালবেলা কোথাও কিচ্ছু পাওয়া যাচ্ছে না। জাস্ট ওই চায়ের দোকান কয়েকটা, টুকটাক এই ছোটো ছোটো দোকানগুলো, চা বিস্কিটের দোকান, এগুলোই খোলা রয়েছে। তো ব্রেকফাস্ট এখান থেকে সেরে নিই, কেন কি খুব খিদে পেয়ে গেছে। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। যেহেতু আমরা 4 জন তাই এবারে আমাদের ছোট গাড়ি চা খাচ্ছিল। আমরা এখন আর চা খাইনি, একটু পরে গিয়ে খাবো। তো এখন পরপর লাগেজগুলো তোলা হবে। এখানে স্পেসটা তো একটু কম মনে হচ্ছে, এতগুলো লাগেজ, দেখা যাক কি হয়। ট্রলিগুলোকে ওঠানো হচ্ছে এখন। সবগুলোই ঢুকে গেছে ফাইনালি। আমরা একটু টেনশন করছিলাম, বাট ঢুকেই গেছে। তো লাগেজ আমাদের তোলা হয়ে গেছে অলরেডি গাড়িতে। আর এখন আমরা এখান থেকে বেরোবো। এখানে এসে আবার একটু রোদ্দুরটা যেহেতু উঠছে তাই জন্য একটু গরম লাগছে, মানে ওই তখন যে ঠান্ডাটা লাগছিল সেটা থেকে অনেকটা কম। তো চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক। তো এনজিপি স্টেশন থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের গন্তব্য স্থান হচ্ছে প্রথমে একটা ভালো রেস্টুরেন্ট খোঁজা, মানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রথমে একটা ভালো রেস্টুরেন্ট খোঁজা, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করা। কারণ কি দেখলাম মাত্র একটি দোকানেই খোলা, তো সেই কারণে আর একটুখানি ফ্রেশও হওয়ার আছে আমাদের। তো একটা ভালো রেস্টুরেন্ট দেখে ড্রাইভার দাদা বললো দাঁড় করাচ্ছে, দেন আমরা ফ্রেশ হব, সেখানে একটু চাটা খাবো, ব্রেকফাস্ট করবো, দেন আমরা বেরিয়ে যাব। সকাল সকাল দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। তুলছি বাবা, পোজ দিয়ে দাঁড়িয়েছে। আর আমরা এখন এখানে গাড়িটা দাঁড় করিয়ে একটুখানি ব্রেকফাস্ট করতে এসেছি এখানে। আর ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে দেন আমরা আবার বেরোবো। সকাল সকাল চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করার স্টার্টিংয়ে। আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা ফ্রেশ হব। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নাও। ওয়েলকাম ফ্রেন্ডস। সকালে এই ওয়েদার, সামনে পাহাড়, ওই দূরে পাহাড় আর চা, উফ জাস্ট জমে যাচ্ছে ব্যাপারটা। দিয়ে দিয়েছে আর এখনো অবধি ওরা ওয়াশরুম থেকে আসেনি। আমার এখনো ম্যাগি এসে উপস্থিত হয়নি। অর্ডার দিয়েছে আর এখন অ্যাট লাস্ট আমার ম্যাগি এসে পৌঁছেছে। তো যাই হোক, চটপট করে খেয়ে নিই, কেন আমার ভীষণ খিদে পেয়েছে। শুধু পেটটাই ভরলো, মন তো আর ভরলো না। তাই মন ভরানোর জন্য একটুখানি একটা ডিমের পোস্ট নিয়ে নিলাম। ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি ফার্স্টে ডুয়ার্সের দিকটা, ডুয়ার্সের দিক হয়ে তারপর আমরা ঢুকবো। তো চলো তোমাদেরকেও দেখাতে থাকি সিনিক বিউটি। ব্রেকফাস্ট করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন অনেকটা রিফ্রেশড লাগছে। আর এখন আমরা যাচ্ছি ডুয়ার্সের দিকটা, ডুয়ার্স হয়ে তারপরে আমরা যাচ্ছি কোলাখাম। তো আশা করি আমাদের এই জার্নিটা ভীষণ সুন্দর হবে, আর তোমরাও আমাদের এই জার্নিতে আমাদের সাথে থাকো। আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের। আর পাহাড়ি রাস্তায় সারাক্ষণই ইচ্ছা করে যে এটা তুলি ওটা তুলি, ক্যামেরাবন্দি করে রাখি, কিন্তু আমি এবারে একদমই সেরকম কিছু করছি না। আমি এবারে ভাবছি নিজের চোখে সবটা ভালো করে দেখবো। আর দেখো, দেখতে দেখতে সেবকের মন্দিরও ক্রস করছে। এটি ভীষণই জাগ্রত মন্দির, তোমরা তো সকলেই জানো, যারা আসো এখানে, না আসো তারাও মোটামুটি জানো। আর এই যে ব্রিজটা রয়েছে, আমরা এবার যে ভুটানের দিকে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই দিকে রাস্তাটা ধরেই আর কি ডুয়ার্স, ভুটান ওই সমস্ত দিকে আর কি পড়ে। তো এই ব্রিজের উপর দিয়ে কখনোই যাইনি, এই প্রথমবার আজকে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর যেটা বলছিলাম, পাহাড়ি রাস্তা আসলে সৌন্দর্যটা এতটাই বেশি মুগ্ধ হয়ে যাই আমরা সৌন্দর্য দেখে, যে মনে হয় সারাক্ষণ শুধুমাত্র ক্যামেরাবন্দি করতে থাকি। কিন্তু বিশেষ করে এই ক্যামেরাবন্দি করার চক্করে না, মানে এই ভ্লগ করার চক্করে বা একটু বেশি ফটো তোলার জন্য আমরা আসলে যে মেন জিনিসগুলো সেগুলোই মিস করে যাই। তাই মনে হয় নিজের চোখে থেকে বেশ সুন্দর হয়তো আর কিছু হতে পারে না। তাই আমি ফ্রন্ট সিটে বসে গেছি, আর চোখে আমার চশমা, কারণ কি চশমা ছাড়া আমার দূরদৃষ্টিতে একটু কম। তাই ভাবলাম এত সুন্দর যখন দৃশ্য, তখন চশমা পরে উপভোগ করি। গরুবাথানে আর মৌলির ব্যাগটা ছিঁড়ে গেছে, তাই জন্য মৌলি বললো এখানে যখন ব্যাগ সব পেয়ে গেছি তো একটা ব্যাগ নিয়ে নিই। আর এখন আমরা গরুবাথান যাচ্ছি প্রথমে, তারপরে আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, যেতে যেতে তোমাদেরকে বলছি। এখানে দেখো কি সুন্দর সুন্দর জুতো,
ব্যাগ সমস্ত কিছুই রয়েছে। তোর ব্যাগটা যেহেতু ছিঁড়ে গেছে সেই জন্য ও একটা ব্যাগ নিয়ে নিচ্ছে। আমি এটা এখান থেকে নিলাম। আর মৌলি ব্যাগটা দেখা, মৌলি এই ব্যাগটা নিল। দুজনে আমাদের শপিং হয়ে গেছে। আমরা এখন এখানে নামলাম। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে একটু ফটো তুলবো। জায়গাটা কি দারুণ লাগছে, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এখানে আমরা প্রচুর ফটো তুলে নিয়েছি। আমরা একটা জায়গাতে এত ফটো তুলে নিয়েছি, বাদ বাকি আর সব জায়গায় কি ফটো তুলবো ভগবানই জানে। তো চলো আবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এই যে নিচ দিয়ে যে রিভারটা দেখতে পাচ্ছ, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। উপরে একটা হনুমানজির মন্দির আছে, উপরে উঠবো, চলো দেখে আসি। মন্দিরের উপরে আর উঠলাম না, ভাবলাম নিচের দিকে এটা কি আছে, গিয়ে দেখে আসি। তো তারপরে দেখলাম যে এখানে অনেক গান বাজছিল, তাই জন্য আমি আর ওটাকে মিউট করে দিলাম। আর দেখো বিয়ারের বটলগুলো দিয়ে কি সুন্দর করে এখানে ডেকোরেট করা রয়েছে। একটু এগিয়ে যেতেই দেখলাম এখানে নদী রয়েছে একটি, মানে ঝর্ণার জল বয়ে যাচ্ছে যেখান দিয়ে। আর দেখো এই পাহাড়ের ওপরে বজরংবলীর মন্দিরটা রয়েছে, ভীষণ সুন্দর জায়গাটা। ওরা কেউ নামেনি, আমি একাই এসেছি। আর এখানে ঢুকতে গেলে 20 টাকা মতন টিকিট নিচ্ছিল। দেখো এখানে আমার টেন্টে থাকারও ব্যবস্থা রয়েছে। এখানে সত্যি যদি টেন্টে থাকা যায়, এরকম ঝর্ণার জলের আওয়াজ তার সাথে মানে দারুণ দারুণ লাগবে। আমি জানি না কখনো আমার আর এখানে যাওয়া হবে কিনা, বাট হ্যাঁ, ইচ্ছা রইল এই টেন্টে এক রাত অন্ততপক্ষে থাকার। যদি কখনো সৌভাগ্য হয় তাহলে অবশ্যই যাব এই টেন্টে একদিন হলেও থাকতে। কিছু নেই, বাট ওই যে ভিউ পয়েন্টটা দেখালাম, এটা একটা ভিউ পয়েন্ট, নিচ দিয়ে রিভার বয়ে যাচ্ছে। আর ওপরে এরকম ফাস্ট ফুড কর্নার রয়েছে, ওখানে আবার টেন্ট করে থাকার ব্যবস্থাও রয়েছে। বাস মোটামুটি খারাপ না, প্রাকৃতিক সৌন্দর্য তো সবসময়তেই সুন্দর হয়। তো ভালোই লাগলো। এখান দিয়েও বয়ে যাচ্ছে, উপর থেকে যে দেখালাম সেখান থেকে পুরো নিচে হয়ে এখান দিয়ে বয়ে যাচ্ছে। এসছি লাভা মনেস্ট্রিতে। যত উপরে উঠছিলাম তত কিরম একটা গাটা যেন পাকাচ্ছে, কেন কি লাভা অনেকটাই উঁচুতে। তারপরে আমরা কোলেখান যাবো, তো কোলাখানটা আরও নিচের দিকে। তো চলো মনেস্ট্রির ভেতরে ঢোকা যাক। একটা করে পালস খেলাম, কেন কি গাটা একটু পাকাচ্ছিল। উপরে যতটা উঠছি ততটাই গাটা যেন একটুখানি পাকায়। অন্যবার খুব একটা হয় না, কিন্তু এবারে কেন জানি না হঠাৎ করে হলো। তো যাই মনেস্ট্রি থেকে ঘুরে আসি। লাভা মনেস্ট্রিতে আমরা ঢুকছি, ভিউটা জাস্ট দারুণ লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এতক্ষণ পরে আমরা জ্যাকেটটা পরলাম। মনেস্ট্রি অবধি অতটা উঠিনি, তার আগে আমরা ফটো তুলে এখন নিচে যাচ্ছি, কারণ একটু গাটা পাকাচ্ছে, যেটা বললাম অনেকটা উপরে এসেছি। তো এবার আমার হোমস্টে থেকে ফোনও করছে, মানে রিসর্টটা থেকে ফোনও করছে যে আমরা কখন যাব, কেন কি আজকে আমাদের ওখানে তো লাঞ্চও রয়েছে। তো খিদেও পেয়েছে, কেন কি সেই সকালবেলাতে একটুখানি ম্যাগি খেয়ে আমরা তো বেরিয়ে গেছি। ঠান্ডাটাও বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে। তো চলো কোলাখাম যাওয়া যাক। বেরোলাম, বেরিয়ে একটুখানি খিদে পাচ্ছে, তাই এখান থেকে চিকেন মোমো নিচ্ছি। এই যে মোমোর দোকান, এক খড়িয়ে নিয়েছি গাড়িতে গিয়ে ওটা খাবো বলে। তো লাভা মনেস্ট্রি ঘুরে নিয়েছি, আর মোমোটাও নিয়ে নিয়েছি গাড়িতে, কারণ খিদে পাচ্ছিল সেই কারণে। লাভা মনেস্ট্রি থেকে একদম মানে গায়েই বলতে পারো একটা ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট পারমিট এরিয়া রয়েছে, যেখান থেকে আর কি তোমাদেরকে পারমিট নিতে হবে কোলাখামে যাওয়ার জন্য, কারণ এটা পুরোটাই একটা মানে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা। পুরোটাই এটি ফরেস্ট, মানে পুরোটাই আর কি ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে যেহেতু। আর সেই কারণে ফরেস্ট যা অফিসাররা থাকেন সেখানে চেকপোস্ট ছিল, সেখান থেকে আমরা মানে পারমিট করিয়ে নিয়েছি। তো পুরো জোনটাই ফরেস্ট এরিয়ার মধ্যে, মানে রাস্তাটা মানে একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, যে পুরোটাই আমরা জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কোলাখামা রয়েছে সেটাও ফরেস্ট এরিয়ার মধ্যে, আর ঋষভ যাবো সেটাও ফরেস্ট এরিয়ার মধ্যে। তো সেখানকার রাস্তাঘাট মানে সমস্ত কিছু নিয়ে চারিপাশে এরকম একটা গা ছমছমে পরিবেশ। দিনের বেলা বলে তো গা ছমছমে হচ্ছে না, কিন্তু শুনলাম যে বিকেলবেলা থেকে এখানে আর কিন্তু কোনো ট্রাভেল গাড়ি চলাচল করে না। আর স্বাভাবিকভাবেই এখানে সূর্যের আলোই ঠিক মতন সব জায়গায় পৌঁছয় না। তো আমরা দেখো আমাদের হোটেলে কিন্তু মানে রিসর্টে যেখানে আর কি থাকবো সেখানে আমরা চলে এসেছি। রাস্তাটা এতটাই উঁচু যে সুশান্ত আর তুতুনকে দাদা নামিয়ে দিয়েছে, কারণ কি বললো যে হ্যাঁ 4 জনকে নিয়ে একসাথে ওঠা যাবে না। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।